লারা দেখ যানজট নিরসন, পশুর হাটগুলির ব্যবস্থাপনা, মহাসড়ক, রেলপথ এবং নৌঘাটগুলির ব্যবস্থাপনা, চামড়ার ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ সব বিষয়গুলি নিয়ে দীর্ঘ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে কিছু অনুশাসন জারি করেছেন। সেই অনুশাসনের মধ্যে নৌঘাটগুলোতে বলা আছে, ফেরিঘাটগুলোতে যে সমস্ত যাত্রীরা ওঠানামা করবে তারা গাড়ি ফেরিতে ওঠার পূর্বে এবং ফেরি থেকে নামার পরে যাত্রীরা ওঠানামা করবে। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না। এবং ওই মিটিংয়ের অনুশাসন এই রাস্তার পক্ষে সম্পূর্ণ আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী সেটি আমরা মোতায়েন বিভিন্ন এর বাইরে স্বাস্থ্যবান থাকবে, যাতে ব্যবহার করতে না পারে ব্যাংকের মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে এবং পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনেকগুলো ওয়াচ টাওয়ার থাকবে এবং ইজারদার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করবে। ফলে সব মিলিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং অনুশাসন অনুযায়ী ওই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে এসেছি এবং মহান আল্লাহর ইচ্ছা আমরা আশা করি যে আগামী ঈদুল আজহার যে পশুর হাট এবং দেশবাসীর ঢাকা ছেড়ে যাওয়া এবং আসার রাস্তাগুলো আমি খুঁজি কি বাবা কি আছে কেউ আছে নাকি সময় যেটা দেখেছে এই সময় বিনামূল্যে সরকার ছিল, এইবার জনগণের ভোট
যে বিষয়গুলো তো এই বিষয়গুলো আজকে যে আমরা সীমানার একটা ব্যাপার থাকে, হাতের সীমানা অনেকটা ক্রস করে মূল সড়কে হাতে এই বিষয়টা আমি মিস করছি। তারপরে আমি বলি আমরা আপনাদের কোনো কারণে 1,30,000 গরু আছে। আমাদের তো গরু দ্বারা ক্রয় এবং বিক্রয় করে। তারা তো আমাদের কাছে আগেই বলে না যে আমরা কত গরু নিয়ে আসবো, কত গরু নিয়ে আসবো। সে ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে। আমরা শুধু এইটুকু বলতে পারি, আমাদের মনিটরিং অব্যাহত আছে এবং ঈদের 2-1 দিন আগে এই টিম আমরা আবার আসবো। আমাদের যে সমস্ত ব্যবস্থাপনা করার কথা সেটা সঠিক সেগুলো দেখবো এবং এর বাহিরেও প্রশাসনের নেতৃত্বে আবার একটি মিটিং হবে, সমন্বয় সভা হবে, সেখানে আরও নির্দেশনা দেওয়া হবে। তবে আমি শুধু আপনাদেরকে বলতে পারি যে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে না রেখে তাদেরকে আরামদায়ক করবার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা করবার দরকার আমরা সরাসরি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমরা মাঠে এসেছি, দেখছি, আমরা কাজ করছি এবং মানুষের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য আমরা সবসময়